এক লোক এক যুবতীর দিকে লোভ করলো। যে করেই হোক, যেভাবেই হোক, এক রাতের জন্য হলেও তাকে তার বিছানায় লাগবে। সমাজে লোকটির ভীষণ পাওয়ার। অবশেষে ওই বদলোকটি তার কুমতলবের কথা যুবতীকে জানালো। যুবতী ওই কুপ্রস্তাব পেয়ে ভয়ে কাঁপতে থাকলো। যুবতী বলল, দয়া করে আমাকে মাফ করে দিন, আমি এই কাজটি করতে পারবো না। বদলোকটি রেগে গিয়ে বলল, তুমি যদি আমার এই প্রস্তাবে রাজি না হও তাহলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। যুবতী ভয়ে কাঁপতে শুরু করলো। অবশেষে ওই বদলোকটি যুবতীকে জোর করে উঠিয়ে নিয়ে গেল এক জঙ্গলে। তখন যুবতী নিরুপায় হয়ে লোকটিকে বলল, আমি আপনার প্রস্তাবে রাজি, কিন্তু একটা শর্ত সাপেক্ষে। বদলোকটি বলল, আমি তোমার যে কোনো শর্তে রাজি, তাড়াতাড়ি বলো তোমার শর্তটা কি। যুবতী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আপনার যা ইচ্ছা তাই করেন, কিন্তু এমন এক জায়গায় আমাকে নিয়ে যাবেন যেখানে কেউ যেন না দেখে, এমনকি কেউ যেন না শুনে। বদলোকটি অট্ট হাসিতে ভেঙে পড়ল। এটা আমার জন্য কোনো ব্যাপারই না, যাও, আমি তোমার শর্ত রাখবো। যদি কেউ দেখে ফেলে বা কেউ শুনে ফেলে তাহলে আমি তোমাকে এসব করব না। প্রথমে সে যুবতীকে জঙ্গলে এক চেপাই নিয়ে গেল। যুবতী বলল, এই জায়গাটা নিরাপদ না, এই বনের গাছপালা, পশু পাখি এই দৃশ্য দেখে ফেলছে। তাই লোকটি যুবতীকে একটি পুরনো ঘরের ভিতরে নিয়ে গেল আর বলল, চারদিকে তাকিয়ে দেখো, আশপাশ কেউ নাই, এই জায়গাটা একেবারেই নিরাপদ। বলেই যুবতীকে জড়িয়ে ধরল। সাথে সাথে যুবতী ভয়ে কাঁপতে শুরু করলো। লোকটি ধমক দিয়ে বলল, কি হলো, এইভাবে কাঁপছো কেন? এবার যুবতী বলতে আরম্ভ করলো, আপনি বলেছিলেন কেউ আমার এই দৃশ্য দেখতে পারবে না, আমার মনে হয় এই দৃশ্যটাও কেউ দেখে ফেলছে। লোকটি আবারও রেগে গিয়ে বলল, এখানে কে আছে যে দেখে ফেলবে? যুবতী বলল, আল্লাহ তাআলা যদি সব জায়গায় বিরাজমান থাকে তাহলে অবশ্যই এখানেও আল্লাহ তাআলা বিরাজ করছে। আপনার কাছে অনুরোধ রইল, আল্লাহ তাআলাও যেন এই দৃশ্য না দেখতে পারে। আপনি এই ব্যবস্থা করুন, আর তা না হলে মৃত্যুর পর আল্লাহর কাছে এই দৃশ্যের জবাব না আপনি দিতে পারবেন না আমি দিতে পারবো। জেনাকারীকে আল্লাহ পছন্দ করে না। বলেই যুবতী ফুঁকিয়ে ফুঁকিয়ে কাঁদতে আরম্ভ করলো। তখন লোকটি তার ভুল বুঝতে পারলো আর লজ্জিত হলো। অবশেষে লোকটি যুবতীকে তার বাড়িতে ফিরিয়ে দিল। আসুন আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ি।